ছাত্রলীগ সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রশক্তির কিছু নেতাকর্মীরা একজন শিক্ষার্থীকে পিটিয়েছেন এবং পিটিয়ে শাহবাগ থানায় দিয়েছেন। তবু এমন একটি পরিস্থিতিতে সেহরি খাওয়া অবস্থায়, অর্থাৎ সেহরি খাওয়া অবস্থায় তাকে ওখান থেকে তুলে এনে তাকে পিটিয়ে শাহবাগ থানায় দেওয়া হয়েছে। দেখেন, একটা সময় ছিল যখন শিবির সন্দেহে মানুষকে পেটানো হতো, শুধুমাত্র শিবির করলেই তার কোনো দোষ গুণ বা কোনো কিছু থাক বা না থাক তাকে পেটানো হতো। যদি তার পুনরাবৃত্তি এখন হয় যে শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কেউ সাবেক ছাত্রলীগ নেতা বা ছাত্রলীগ করতো বা এখনও ছাত্রলীগ করে, সেই সন্দেহে যদি কাউকে পেটানো হয় তাহলে সেটা সত্যি ন্যাক্কারজনক। শুধুমাত্র কারো রাজনৈতিক পরিচয়, কেউ কোন দল মত করলো তার কারণে তাকে পেটানো বা তাকে শাস্তি দেওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। হতে পারে সে ছাত্রলীগ সংশ্লিষ্ট বা ছাত্রলীগ করতে পারে, কিন্তু তার যদি স্পেসিফিকভাবে কোনো দোষ থাকে, যে তার কোনো এই দোষ সে দোষ বা কোনো কিছু সে করছে বা অপরাধমূলক কোনো কাজ করেছে, তাহলে তার শাস্তি দেওয়া যেতে পারে, তাও সেটা আইনের মাধ্যমে। অন্যথায় এই যে আমরা কথায় কথায় আইন নিজের হাতে তুলে নিই, একসময় আমাদেরকে মানুষ পিটিয়েছে, এখন আমরা মানুষকে পিটাবো, এই কালচার যদি বাংলাদেশ পরিবর্তন না হয়, এই কালচার যদি আপনারা চলতেই দেন, দেখেন আবরার ফাহাদ বা বাংলাদেশের গত 17 বছরে যারা বিরোধী দল বা মতের রাজনীতি বা অ্যাক্টিভিজম যারা করেছে, তাদেরকে যে শাস্তি দিয়েছে বিভিন্ন সময় ছাত্রলীগ বা অন্যান্য রাজনৈতিক দল, এখন যদি সেম কালচারটা যদি আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে হয়, তাহলে সেইটা আসলে বাংলাদেশের রাজনৈতিক কালচারের কোনো পরিবর্তনের কোনো বার্তা দিবে না। দেখেন, হ্যাঁ, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে, তারা যদি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দেন, ব্যাস, পুলিশ শাস্তি নিশ্চিত করুক। আপনি আমি আমরা মব সৃষ্টি করে বা আপনি আমি আমরা কাউকে পিটিয়ে কাউকে শাস্তি দিয়ে আসলে বাংলাদেশের কালচার পরিবর্তন করতে পারবো না। স্পেসিফিকভাবে যদি কারো দোষ না থাকে, যদি কোনো অপরাধ প্রমাণিত না হয়, আমাদের কোনোভাবে আইন হাতে তুলে নেওয়ার দায়বদ্ধতা নেই বা আমাদের সেটা উচিত হবে না। হ্যাঁ, হতে পারতো যে সে ছাত্রলীগ করে, সে কোনো ছাত্রলীগের কর্মসূচিতে যাচ্ছিল বা কর্মসূচি বাস্তবায়ন করছে, এমন অবস্থায় তাকে ধরা হয়েছে, তাহলে তাকে শাস্তি নিশ্চিত করা যেতে পারে। অথবা তার ফৌজদারি ইতিপূর্বে কোনো অপরাধ, বড় ধরনের কোনো অপরাধ তার আছে, সেটা প্রমাণ হলে পারে, তারপরেও আপনি তাকে ধরবেন, প্রথমত ধরবেন, তারপর তাকে সংশ্লিষ্ট থানায় দিবেন। কিন্তু আপনি কোনোভাবে আইন হাতে তুলে নিতে পারেন না। এবং আপনি যদি আইন হাতে তুলে নেন, তাহলে আপনি তো আরেকজন আবরার ফাঁদ তৈরি করতে দ্বিধাবোধ করবেন না। বিনা অপরাধে কাউকে আপনি মেরে ফেলতে পারবেন, হয়তো বা সামনে মেরেও ফেলতে পারেন। এই কালচারটা বাড়তে দিয়েন না।